ইমামে হুসেন আপনি কুফাতে চলে আসুন। তো বাবারে একটা লোককে যদি বারবার করে রিকোয়েস্ট করা হয় তো লোকটার দিল এমনিতে নরম হবে না। বারবার করে বলতেছে ইমামে হুসেন, আশেপাশের লোকজনকে ডাক দিলেন কেন? যে আপনাদের সর্দার যদি মদিনাতুল মুনাওয়ারা, উদাহরণ দিতেছি, মদিনাতুল মুনাওয়ারা হজ করতে যায় বাবা, কুরবানির সময় তো কাউরে হাতে দায়িত্ব দিয়ে যায় কি যায় না? তো ইমামে হুসেন, মা মনোযোগ দিয়ে, ইমামে হুসেন ডাকলেন, এ আমার লোকেরা শুনো, কি হয়েছে বলুন হুজুর, মনোযোগ দিয়ে শুনো, কেউ কথা বলবে না। কি হুজুর বলেন? দেখো গো, আমাকে কুফা থেকে শত শত চিঠি দেয়, আমি কি করব বলো? আমাকে যে কুফা থেকে ডাকতেছে তার উপায়টা কি করব? সেই সময় কিছু কিছু লোক দাঁড়িয়ে বলল, হুজুর গো আপনি কি গেছেন? কুফার হালাত ভালো না কি না? কুফার হালাত ভালো না হুজুর, আপনাকে আমরা কুফাতে পাঠাবো না। আগে কুফাতে কাউকে পাঠানো হবে, তারপরে আপনাকে যেতে দেব। কুফার লোকেরা কেমন আছে আগে বলবে, তারপরে আপনাকে যেতে দেব। তখন ইমামে হুসেন বলতে লাগলো, কে আছো গো এই মেহফিলের মধ্যে? কে এমন আছো যে তোমরা কুফাতে যাবা? ব্রাদার মুসলমান, যেমন তেমন লোক হাতটা তুললো না, বলে লাব্বাইক, আমি আসি, এ ইমামে হুসেন, আমি আপনার চাচাতো ভাই, চাচার বেটা ভাই মুসলিম বিন আকিল, আপনার জন্য কুফাতে যাওয়ার জন্য রাজি রয়েছে। জোরে বলুন। কে হাত তুললেন? ইমামে হুসেনের চাচাতো ভাই। মনোযোগ দিয়ে শুনেন, বংশগুলোর নাম বলবো কিন্তু, কারবালার ঘটনাতে বংশগুলোর নাম বলবো, মনোযোগ দিয়ে। ইমামে মুসলিম হাতটা তুললেন, ঠিক আছে যেতে হবে, ঠিক আছে। তো শুনো ইমামে মুসলিম, ফজরের নামাজটা আদায় করার পরে পরে চলে যেও। এই তোমরা চুপচাপ জীবনী চালু করতে দাও, তারপরে করো। ইমামে মুসলিম কুফাতে যেতে হবে, ঠিক আছে। হে আমার বাবা সোনার আরে, আমার শুনে যাও, রাত্রি বেলা রে আমার আব্বার আরে, নবী নওয়াজা ইমামে হুসেন যখন আদেশ দিয়ে দিয়েছে, তখন মুসলিম যাওয়ার জন্য রেডি হয়ে গেল। রাত্রি কেটে গেল, রাত্রি কেটে যায়, যেমনই ফজরে আযান দিয়েছে, আব্বার আরে আমার সোনা মানিকেরা রে, ফজরে আযানের সময় বাবারে ইমামে মুসলিমের দুই পাশে দুইটা ছেলে বাবা, মাসুম মাসুম বাচ্চা, একটার নাম হলো মোহাম্মদ আর একটার নাম হলো ইব্রাহিম। কচি কচি বাচ্চা, মাসুম মাসুম বাচ্চা, সেই বাচ্চা দুটোকে নিয়ে ইমামে মুসলিম শুয়েছিল। যেমনই কুফার মসজিদে ব্রাদার মুসলমান, যেমনই মসজিদে আযান হয়েছে, আব্বা জান আমার ইমামে মুসলিম বাবা ঘুম থেকে উঠিয়া উজু করে নিল বাবারে। উজু করার পরে দৌড়াতে দৌড়াতে চলে গেলেন বাবা নবী মুস্তাফার নাতে ইমামে হুসেনের কাছে গেলেন। ইমামে হুসেনের কাছে যে নামাজ আদায় করে, নামাজ পড়তেছেন বাবা, আর এইদিকে দুইটা ছোট ছোট বাচ্চা যে ঘুমিয়েছিল বাবা, চোখের পানি থামতে পারবেন না, ছোট ছোট বাচ্চা দুটো ঘুমিয়েছিল। ছোট বেটা মোহাম্মদ ইব্রাহিম বাবা, দুইটা ছেলে, ছোট বাচ্চাটা ঘুম থেকে উঠে গিয়েছে। যেমনই বাবা ডান দিকে হাতটা দিয়েছে, আব্বা যা, ইমামে মুসলিম জানো নাই রে বাবা, ইমামে মুসলিমকে দেখতে পাই না। বড় দাদাকে ডেকে বলে, দাদা ওগো দাদা, আমার বড় আমার আব্বা জান কোথায়? আমার আব্বা জানকে কেন দেখতে পাই না? যেমন এরকম হয়েছে যেমন এই কথা হয়েছে, দুইটা ভাই কান্না করতে করতে বাবা ঘুম থেকে দৌড়াতে দৌড়াতে বাইরের দিকে গেছে বাবা রে। বাইরের দিকে যেমনই গেছে বাবাকে দেখতে পাই না, গাগা বাবা জানকে দেখতে পাই না। আর কিছুটা দূর যেমনই গেছেন বাবা ইমামে মুসলিম একটা দুলদুলকে যেন সাজাইতেছে, ভালো করে গোসল দিতেছে। সেই সময় দুইটা ছেলে বলতে লাগলেন, বাবা
ওগো আব্বুজান কিসের জন্য দুলদুলকে ভালো করে গোসল দিতেছেন, কিসের জন্য দুলদুলকে সাজাইতেছেন আব্বা একটু কি বলবে? সেই সময় ইমামে মুসলিম বলেছিল, ওরে আমার লাডের আব্দুল্লাহ, ওরে আমার দুইটা ছেলে, এই জন্য দুলদুলকে ভালো করে গোসল দিতেছি, এই দুলদুলে চেপে আমি তোমার চাচার জন্য কুফা শহরে যাব। কান্না আসবে বাবা, ট্রেলার চলতেছে। দুলদুলে চেপে আমি কুফা শহরে যাব। সেই সময় দুইটা বাচ্চা বাবা গো বাবাকে বলতে লাগলেন, আব্বা গো আপনি আপনার যদি দুইটা ছোট ছোট বাচ্চা থাকে আর সেই দুটো বাচ্চার সামনে যদি আপনি বাইকটা স্টার্ট করেন তো বাচ্চা দুটো বলবে না যাব? বাচ্চা দুটো বলবে না যাব? কান্না করবে না? দুইটা ছোট ছোট মাসুম বাচ্চা বাবা, বয়স বেশি না, কয়েকটা বছর ছোট ছোট বাচ্চারা ইমামে মুসলিমকে বললেন, আব্বা আপনি কুফা শহরে যাবেন বাবা, তো আমাদেরকেও নিয়ে চলেন আব্বু, আমরাও কুফা শহরে যাব আব্বা, আপনার সঙ্গে যাব। বলে না না বেটা, কুফা শহরে যেতে হবে না বেটা, রাস্তাতে জঙ্গলে বাঘ ভাল্লুক, মাগো একটু মনোযোগ দিয়ে, বেটা রাস্তাতে জঙ্গলে বাঘ ভাল্লুক বার হয় বেটা, তোমরা যদি যাও বেটা ভালো হবে না, তোমরা যেও না বেটা, যেও না। মাথায় হাতটা দেয়, কিন্তু যতই মাথায় হাত দেন না কেন ছোট বাচ্চার দিল মানবে? জীবনে মানবে না। ছোট ছোট বাচ্চা দুটো বাবারে আমার চোখ থেকে যেন ঝরঝর ঝরঝর করে পানি ফেলতেছে। আব্বা জান আপনি একদিনের জন্য কুফা যাবেন না, আপনি কয়েকদিনের জন্য কুফা শহরে চলে যাবেন, আপনি শুধু একবার নিয়ে চলেন। সেই সময় ইমামে মুসলিম বলল, না না বেটা তোমাদেরকে নিয়ে যাব না। সেই সময় ইমামে মুসলিমের দুইটা হাতকে একটা বেটা ধরে নিল, আব্বা গো আপনি যদি আমাদেরকে কুফাতে নিয়ে না যান তাহলে আপনি কয়েকদিনের জন্য চলে যাবেন, আমাদেরকে কে দেখাশোনা করবে, আমাদেরকে কে আদর করবে? বাবা দুইটা ছেলে ঝরঝর ঝরঝর করে কান্না করতেছে, এই জন্য কান্না করে বাবা আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন বাবা। দুনিয়ায় যদি মা বেঁচে থাকতো তাহলে মায়ের কাছে আদর পেতাম বাবা, মা যদি থাকতো মায়ের কাছে থেকে আদর পেতাম, মা আমাদের মাথায় যন্ত্রণা দিত। আব্বা জান দুনিয়ায় মা নাই, দুনিয়ায় মা নাই যে মায়ের কাছে থাকবো আব্বা, আপনি একবার নিয়ে চলেন। ইমামে মুসলিম বলে, না না না, এই কথাবার্তা যেমনই বলেছে দুইটা মাসুম ছেলে দৌড়াতে দৌড়াতে ভিজা চোখ নিয়ে চলে গেলেন ইমাম হুসেনের কাছে গেলেন। যাওয়ার পরে চাচা জান ইমামে হুসেনকে ডেকে বলে, চাচা ওগো চাচা একটা কথা বলিব চাচা, সেই কথাটা মানতে হবে চাচা। কি এমন কথা বলো রে? বলে চাচা আপনি আমার আব্বুকে কুফাতে যেতে বলেছেন চাচা, আমার আব্বু কুফাতে যাবে কিন্তু আমার আব্বু আমাদেরকে নিয়ে যায় না চাচা, একবার আপনি আমার আব্বাকে ডেকে কুফা শহর আমাদেরকে নিয়ে যেতে বলুন না। বলে ভাতিজা তোমরা ছোট ছোট বাচ্চা, তোমার আব্বার সঙ্গে যাওয়া। সেই সবাই কেঁদে কেঁদে বলে, চাচা দুনিয়ায় যদি মা বেঁচে থাকতো চাচা গো তাহলে মায়ের কাছে থাকতাম, যেতাম না চাচা, এখন মা না কার কাছে থাকবো চাচা, একবার আমার আব্বাকে ডাকুন। আব্বার আরে ইমামে হোসেন সেই সময় ডাক দিলেন, কোথায় আছো ইমামে মুসলিম, এসো এসো একটু আমার কাছে এসো। ইমামে মুসলিম বিন আকিল এলেন, দাদা কি এমন হয়েছে বলেন, কি এমন কথা বলবেন বলুন। বলে ওগো ইমামে হোসেন, ইমামে মুসলিম শুনে নাও শুনে নাও, তোমার মাসুম দুইটা ছেলে, এই দুইটা ছেলে তোমার সঙ্গে যাওয়ার জন্য কান্না করতেছে। আমি তোমার ভাই ইমামে হোসেন অর্ডার দিয়ে গেলাম এই দুটো ছেলেকে তোমার সঙ্গে কুফা নিয়ে চলে যা, কুফাতে নিয়ে চলে যাও। আব্বা গো
মা কান্নার জীবনে শুনলে কলিজাটা ফেটে যাবে। দুইটা ছেলেকে সঙ্গে করলেন, দুইটা ছেলেকে সঙ্গে করিয়া টুক 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 করে নিয়ে চলে যায় বাবা। রাত দিন কেটে গেল। আব্বার আরে আমার হাওয়া দিয়ে না, হাওয়া ঘোরানো আবে হাওয়া নেবে না। আব্বা আমার সোনা মানিক শুনেন কি বললাম বাবা একটু আগে, দুইটা ছেলেকে নিয়ে টুক 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 করে চলে যায়। মা গো তোমাদেরই কান্নার জীবনী মা, কোন বক্তা এসে কিরকম বলবে না আমি তোমার ছেলের বেটার বয়সের বক্তা, তোমার ভাইয়ের বয়সের বক্তা, তোমার পোতার বয়সের বক্তা। বাবা বয়সটা বেশি নেই আমার, মনোযোগ দিয়ে তোমার ভাই তোমার ছেলে মনে করে একটু শোনো। আব্বা আবার শোনা তালবিলিম ভাই শোনা মনে, তোমরা ওরকম করিও না, চুপচাপ চলে গেলেন বাবা। যেমনই কুফা শহর পৌঁছাতে গেল, যেমনই পা দিয়েছে আব্বা গো, যখন ব্রাদার মুসলমান তাজিমুল ইসলাম সাহেব যখন স্টেজে চাপলো তো নারা লাগাচ্ছিলেন না? তো এরকম নবী মুস্তাফার বংশ ইমাম হোসেনের বংশের লোক ব্রাদার মুসলমান যাবে, আহলে বাইতের খানদানের লোক যাবে, তো নারে লাগাবে কিনা? কুফার শত 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 বাবা কান্নার জীবনে শত শত লোকেরা চলে এলো বাবা। ইমামে হোসেন মনে করিয়া সবাই এসে নারে লাগায়, নারে লাগায়। দেখে ইমামে হোসেন নয়, ইমাম হোসেনের চাচার বেটা ভাই মুসলিম বিন আকিল এসেছে, তিনিও কিন্তু আহলে খানদানের বংশের লোক। আব্বা আমার নারে লাগায়, নারে লাগায়, নারে লাগাতে লাগাতে নিয়ে চলে যায়। শত শত লোক ইমাম মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। জোরে বলুন। হাতে হাত দিতে লাগলো। 100 লোক বায়াত হলো, 200 লোক বায়াত হলো, 300 লোক বায়াত হলো। এই করতে করতে ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার 1000 2000 লোক যখন বায়াত হয়ে গেল, তখন বাবা আমার দুইটা বাচ্চা যে সঙ্গে গিয়েছিল, হ্যাঁ কিনা, দুইটা ছোট ছোট মাসুম বাচ্চা যে সঙ্গে গিয়েছিল আব্বাজান আমার, সেই মাসুম বাচ্চা দুটোকে ডেকে বলল, লাল রে বেটা, আমি কুফা নগরে কত টগর টগর নগর নগর এখানে ওখানে ঘুরে বেড়াবো বেটা, তোমরা মাসুম মাসুম বেটা, তোমরা হয়তো আমার সঙ্গে ঘুরতে পারবা না, তো তোমাদেরকে আমি এক জায়গাতে রেখে দেব, একজনের কাছে রেখে দেব। ব্রাদার মুসলমান একজন কুফার একটা লোকের নাম হলো কাজী সারে। কি নাম? মনোযোগ দিয়ে বংশের নামগুলো বলবো। কি নাম? কাজী সারে। কাজী সারেকে ডাক দিন, কাজী সারে। হ্যাঁ হুজুর বলেন। বলে আমার এই দুটো মাসুম মাসুম বাচ্চাকে তোমার কাছে রাখো, আমার যখন সবাইকে বায়াত গ্রহণ করা হবে আমি খুদ তোমার কাছে এসে বাচ্চা দুটোকে নিয়ে এসে মদিনাতুল মুনাওয়ারা চলে যাব। মনোযোগ। এ আমার বাবারা সোনা মানিকেরা রে, ইমামে মুসলিম যখন মা বোনেরা আমার শুনে যাও, রাত্রি বেলা শত শত লোককে যখন বায়াত গ্রহণ করায়, 100 200 1000 2000 5000 যখন বাবা লোক বায়াত গ্রহণ করে নিয়ে গেল, সেই সময় ব্রাদার মুসলমান টেলিফোন ছিল না, ইমাম হোসেনকে বলে দেবে। সেই সময় উড়া প্লেন ছিল না, উড়া প্লেনটা চলে যাবে। সেই সময় বাবা ট্রেন ছিল না, সেই সময় হেলিকপ্টার ছিল না, সেই সময় রকেট ছিল না বাবা, যে সা করে উড়ে যে মদিনাতে বলে দিবে, ও বাবা স্যার আপনি মদিনা চলে আসুন। সেই সময় কিছু ছিল না, সেই সময়কার ব্যবস্থা ছিল চিঠি। চিঠি চিঠি কি ছিল? চিঠি। আব্বা আমার চিঠিতে বলে দিত। ইমামে মুসলিম বিন আকিল, মনোযোগ দিয়ে আমি কিন্তু ভেঙে ভেঙে জীবনী করতেছি। ইমামে মুসলিম বাবা চিঠিতে লিখে দিল, আসসালামু আলাইকুম। ইমামে মুসলিম বিন আকিল চিঠিতে লিখে দিল, আসসালামু আলাইকুম ইমামে হোসেন হুজুর, আমি আপনার ভাই বলতেছি, কুফার লোকেরা অনেক ভালো। কি হলো? অনেক ভালো। আপনি তাড়াতাড়ি করে কুফা নগরে চলে আসুন। কোথায় আসুন? কুফা শহরে চলে আসুন। মনোযোগ দিয়ে কুফাতে চলে আসুন। হে আমার আব্বা রানী আমার ইমামে মুসলিম যেমন এরকম দেখেছে বাবা আমার, সেই সময় চিঠিতে লিখে দিল। চিঠি বেরাদা মুসলমান চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়। আব্বা রানী আমার এইদিকে ইবনে সাদ, তার কানে যেন খবর চলে গেল, ও ইবনে সাদ এই তোমার কুফা নগরে ইমামে মুসলিম ঢুকে গেছে, আর ইমামে মুসলিম ঢুকে যাইয়া শত শত লোককে বায়াত গ্রহণ করাচ্ছে। ও ইবনে সাদ
তুমি তাড়াতাড়ি করে কুফার লোককে তুমি ঠিক করো, না হলে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলে দেব। আর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ চলে যাবে ইয়াজিদের কাছে, আর ইয়াজিদের কাছে যদি চলে যায় তাহলে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তোমাকে আঘাত দেবে। ও ইবনে সাদ শোনো, এই কথা বলেছে আপনারা রে ও সোনা মানিকেরা রে, এই কথাবার্তা যেমনই হয়েছে ইমামে মুসলিমকে নিয়ে কুফার লোকেরা ব্রাদার মুসলমান টুক 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 করে নিয়ে চলে গেল কুফা জামে মসজিদে। জামে মসজিদে যে ওরে আমার বাবারা ও আমার সোনা মানিকেরা বলো, বাইরে থেকে যদি কোনো আলেম ওলামা মুফতি যদি আসে তো তাকে নামাজের জন্য আগে বাড়াও কি বাড়াও না? অবশ্যই বাড়াও। ইমামে মুসলিম ইমাম হাসান হোসেনের বংশের লোক, খানদানের লোক, দামি ঘরানার লোক, বাবা গো ইমামে মুসলিমকে কুফার জামে মসজিদে ইমামতি করতে দিলেন। জোরে বলুন, একটু জোরে। ইমামে মুসলিমকে বাবা যেমনই ব্রাদা মুসলমান আমার দিয়েছে, আপনি একবার ইমামতি করুন। ইমামতি করতেছেন বাবারে, এই সময় ইবনে সাদ শত শত লোকেরাকে, শত শত পুলিশ প্রশাসনেরাকে বলে দিল, শোনো গো তোমরা শুনে নাও, শুনে নাও, ইমামে মুসলিম ঢুকে গেছে, ইমামে মুসলিমকে মারতে হবে, নচেত কুফা নগর বেঈমান থাকবে না, কুফা নগর সত্যবাদী হয়ে যাবে। আব্বার আরে আমার ইবনে সাদ শত শত লোককে নিয়ে কুফার জামে মসজিদ ঘেরুয়া করে নিলেন। জামে মসজিদ ঘেরুয়া করার পরে একটা কথা বলতেছে, ও কুফার লোকেরা যারা তোমরা ইমামে মুসলিমের হাতে হাত দিয়েছো, বায়াত গ্রহণ করেছো, বায়াত তোমরা ছেড়ে দাও, নচেত তোমার স্ত্রী বিবাহ করে দেব, তোমাকে বাবা হারা করে দেব, মা হারা করে দেব, তোমাকে সন্তান হারা করে দেব। আচ্ছা বাবা বলো রে, তুমি এখান থেকে যদি রায়গঞ্জে যাও, আর রায়গঞ্জে বেধর্মী লোকেরা যদি বলে শোনো তুমি ইসলাম ছেড়ে দাও, না হলে তোমার ছেলে মেয়ে গোষ্ঠীকে মেরে দেব, তো ভয়ে ছেড়ে দেব, ছাড়বো না, ভয়ে ছেড়ে দেব। আমরা এরকম মুসলমান ভয়ে ছেড়ে দেব। তো কি বলতেছে এই কুফার লোকেরা, ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছো, বায়াত ছেড়ে দাও, নাহলে স্ত্রীকে বিবাহ করে দেব, গোষ্ঠীকে খানদানকে কেটে দেব। তো কুফার লোকেরা ব্রাদার নামাজ পড়তেছিলেন, ভয়ে নামাজ ছেড়ে সবাই এক 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 করে পালিয়ে গেল। কি করলো বাবা? পালিয়ে গেল। জীবনটা জমাতেন গজল বলবো, পালিয়ে গেল মা আমার। সবাই যখন ভয়ে পালিয়ে গেল, শেষের সময় ইমামে মুসলিম একাই রয়েছে। বাবা আমার যেমনই দুই দিকে দুইটা সালাম ফিরিয়েছে, আব্বারে পিছন দিকে ইমামে মুসলিম কাউকে যেন দেখতে পাই না, সবাই যেন এক 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 করে যেন পালিয়ে গেছে। সেই সময় বাবা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা ও আমার বাবারা রে এই কথা বলতেছে। ইবনে সাদের লোকেরা বলল, শোনো গো ও ইমামে মুসলিম, তোমার যদি তুমি নিজের জানকে বাঁচাতে চাও তাহলে একটা কথা বলতে চাই। কি এমন কথা বলবা বলো? বলে এখনই এখনই তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করো, না হলে তোমাকে দুনিয়াতে রাখবো না। সেই সময় বাবা ইমামে মুসলিম বলেছিল, শুনো যতক্ষণ পর্যন্ত আমার নানা জানেন আমার নবী মুস্তাফার রক্ত আমাদের শরীরে, আমার শরীরে এক ফোঁটা রয়েছে, আমি বেঈমানের হাতে হাত দেব না। জোরে বলুন। কেন? আমার নবী ইলমে গায়েব ওয়ালা নবী। কি নবী? ইলমে গায়েব ওয়ালা নবী, ইলমের খবর জানে। আমার নবী আগে বলে দিতে পারে কার কি হবে, নচেত যদি বলতে পারেন হুজুর কেমন কথা, তো আমার নবী কেমন করে জানলেন যে ইমামে হোসেনকে মারা হবে? ব্রাদার মুসলমান গলাতে ছুরি চালিয়ে ইমামে হাসানকে পান করা হবে বিষ। তা আমার নবী ইলমে গায়েব জানে কি জানে না? কিছু কিছু লোকেরা বলে হুজুর আমার নবী আমাদের মতো, বেঈমানেরা বলে না লেলা খ্যাপা, আমার নবী আমাদের মতো।
কিছু কিছু বলে যে আমার নবী কিছু লেখাপড়া জানে না, বলে না ওরা পাগলা রে। আমার নবী মুস্তাফার কপাল থেকে এত আলো চমকাচ্ছিল, পুরা মক্কা নগর আলো আলো হয়ে যেত। আর সেই নবীকে আমার মতে বলো লেলা, তুমি তোমার কপালে এরকম লাইট 40টা জ্বেলে দাও, তো তুমি বলো যেখান থেকে রায়গঞ্জ দেখতে দেখো, দেখতে পাবে? আমার নবীর কপাল থেকে এত আলো চমকাচ্ছিল, এখান থেকে ব্রাদার মুসলমান আমার সৌদি আরব বলেন কেন, বোম্বাই বলেন কেন, নবী মুস্তাফার নূরের আলো তো দেখতে পেয়েছে, জোরে বলুন। আর ওরা বলে আমার নবী ইলমে গায়ব জানে না। কোন পাগলে বলে নবী গায়ব জানে না, কোন পাগলে বলে নবী গায়ব জানে না, ইলহিমে শহর গো নবে শাহে মদিনা, জোরে বলুন। ইলহিমে শহর গো নবে শাহে মদিনা। হাগা কোন পাগলে বলে নবী গায়ব জানে না, ইলহিমে শহর গো নবে শাহে মদিনা। হাগা ইলহিমে শহর গো নবে শাহে মদিনা। কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই চিপটিওয়ালা ওরাও তো মাওলানা নাকি? নবীর প্রেম নেই ওরা মাওলানা? কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা। কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না ব্রাদার মুসলমান, আমার আল্লাহ নবীর উম্মতের দল। ইমামে মুসলিমকে বলা হলো, মুসলিম রে তুই এখন হাতটা ছেড়ে দে, নচেত তোকে মেরে দেব। সেই সময় বাবা ইমামে মুসলিম মনে মনে ভাবতেছে, আমি যদি মসজিদে থাকি সবাই ঘেরোয়া করে নেবে, আমি মসজিদে থাকবো না। বাবা গো দৌড়াতে দৌড়াতে মসজিদ থেকে পার হয়ে গেল বাবা বেঈমানের লোকেরা, ইয়েজিদের লোকেরা বাবা ইমামে মুসলিমকে মারার জন্য তলোয়ারি বার করলো। আর তলোয়ারি বার করে ইমামে মুসলিমকে যেমনই মারতে যায়, ইমাম হোসেনের চাচাতো ভাই এত জোরে তলোয়ারি চালালো, বেঈমানদের মাথা কেটে ফুটবলের মতো গড়াগড়ি করতেছে। জোরে বলুন। ওদের মাথাগুলো কেটে ফুটবলের মতো গড়াগড়ি। বাবা আমার সোনারানি আমার, একজন দুইজন চারজন পাঁচজন 10 জন 20 জন 100 জনকে ইমামে মুসলিম যখন কতল করে দিল, বেঈমানেরা মনে মনে ভাবতেছে আহারে একে পারা যাবে না, পারা যাবে না, 100 200 আমাদের সেনা ফৌজে হবে। যাও 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 ইবনে জিয়াদের কানে খবর দিয়া দাও। ইবনে জিয়াদ শত শত হাজার হাজার পুলিশ প্রশাসন পাঠিয়ে দিলেন। আব্বারা কান্নার জীবনী শোনা মা মনটা ভরে যাবে বাবার। আর আমার সোনা মানিকেরা শত শত লোকেরা এত জোরে জোরে তলোয়ারি চালায়, ইমামে মুসলিমকে মারতে পারে না, তাদের মাথা কেটে গড়াগড়ি করে। ইবনে সাদের একটা লোক মনে মনে ভাবতেছে, ও ইবনে সাদ এরকম করে হবে না, এরকম করে হবে না। বলে কি করতে হবে? বলে কুফার লোকেরা ইমামে মুসলিমকে একটা জায়গাতে নিয়ে যায়, ওই জায়গাতে নিয়ে যে ইমামে মুসলিমকে বক্তব্য দুয়ায়, ইমাম হাসান হোসেনের কথা বলে, ইমাম হোসেনের পক্ষে আসতে বলে। ও ইবনে সাদ শোনো, আমাকে ইমাম হোসেনের রূপটা ধরিয়ে দাও। আর ইমাম হোসেনের রূপটা যদি ধরে নিগি কুফার লোকেরা বুঝবে ইমামে হোসেন এসেছে, আমাকে নিয়ে চলে যাবে সেই জায়গাতে, যেই জায়গাতে ইমামে মুসলিম বক্তব্য দেয়। আব্বারা রে ও আমার সোনা মানিকেরা রে, ইমামে মুসলিম যেই জায়গাতে চড়ে বক্তব্য দেয়, তোমরা শোনো শোনো গো, ইমাম হোসেনের পক্ষে এসো, নবীর পক্ষে এসো, সত্যবাদের পক্ষে এসো। এই বক্তব্য দিতেছে ইবনে সাদের একজন লোক মাথায় ঘুমটা দিয়ে ইমাম হোসেনের মতন কাপড়া পরে বাবা সেইখানে ঢুকে গেল। বুঝতে পারছেন? সেইখানে ঢুকে গেল বাবা। তো লোকেরা ভাবতেছে ইমামে হোসেন এসেছে। কে এসেছে? ইমামে হোসেন। বাবা মনোযোগ, ইমামে হোসেন এসেছে। এই কথাবার্তা বলতেছে আব্বার আরে আমার,
যেমন ইমামে হোসেন বলেছে এখানে উঠিয়েছে রে, নিজের ঘুমটা খুলে দিল, নিজের মুখটা যেমনই খুলে দিয়েছে বাবা, এটা যেন ইমামে হোসেন নয়, এটা বেদিনের লোক, মুনাফিকের লোক। সেই সময় ইবনে সাদের লোকেরা, বেঈমানের লোকেরা বাবা, তারাও ছিল মুসলমান, অন্য ধর্মের নাই। মুসলমানের বেশি ক্ষতি করে জানেন না বাবা, মুসলমানের পিছনে বেশি কাঠি মারে, দেখবেন সব জায়গাতে মুসলমান আগে রয়েছে। এ আমার বাবা সোনার রানী আমার, ও আমার আল্লাহ নবীর উম্মতের দল, মনোযোগ দিয়ে শোনো। সেই জায়গাতে দাঁড়িয়ে বক্তব্য দিতে লাগলো, শোনো রে ও কুফার লোকেরা, তোমরা যারা এই ইমামে মুসলিমের হাতে হাত দিয়েছো, ভালো করে বলতেছি, তোমরা ইমামে মুসলিমের হাতটা ছেড়ে দাও, পায়েরটা ছেড়ে দাও, না হলে তোমার স্ত্রীকে মেরে দেব, তোমার ছেলেকে মেরে দেব, তোমার বেটিকে মেরে দেব। বাবা গো, যেমন তলোয়ারি বার করেছে, শত শত মুনাফিকেরা, শত শত লোকেরা, শত শত কুফার মানুষেরা এক 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 করে পালিয়ে যায়। এইদিকে বাইরে থেকে বাবা পুলিশ প্রশাসন দাঁড় করিয়ে রেখে দিয়েছে, কাউকে পারো হতে দেবে না, কাউকে তোমরা বাড়ি যেতে দেবে না। যেমনই লোকেরা পালিয়ে গেল, সেই সময় বলতে লাগলো, শোনো রে, তোমরা বাইর ছেড়ে দাও, না হলে মেরে দেব। সমস্ত লোক বেরাদা মুসলমান দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে যায়। সেই সময় ইবনে জিয়াদের লোকেরা বলতে লাগলো, শোনো, তোমরা বাড়ি যাচ্ছ, যাওয়ার আগে একটা কথা ভালো করে তোমরা শুনে নাও। কি আমার কথা বলো গো? বলে, শোনো রে, শোনো, তোমরা কুফাতে নিজের নিজের বাড়ি যাবা, আর নিজের নিজের দরজা বন্ধ করে নিবা, নিজের নিজের জানলা বন্ধ করে নিবা। বলে কিসের জন্য দরজা জানলা বন্ধ করব? বলে এই জন্য দরজা জানলা বন্ধ করবা যেন ইমামে মুসলিম কাউরে বাড়িতে না যেতে পারে। কি বলতেছে? ইমামে মুসলিম যেন কাউরে বাড়িতে না যেতে পারে। আর ইমামে মুসলিম কে আদর করে যারা নিজের বাড়িতে ঢুকাবা, প্রবেশ করাবা, তাদেরকে মারবো মারবো, বংশকে মেরে দেব। বাবারে, আপনাদের এই গ্রামে যদি এরকম কেউ ভয় দেখায় যে ওই বাড়িটায় যাবি না, ওই বাড়িটাতে এক পা দিস তো তোর বংশকে মেরে দেব, ভয় যাবা? যাবা বাবা? হ্যাঁ, ভয় যাবো না। তো কুফার লোকেরাকে ভয় খেলিয়ে দিল, যে যার বাড়িতে ইমামে মুসলিমকে দেখতে পাবো সবাইকে শেষ করে দেবো। তো ভয় খেয়ে গেল, সবাই নিজের দরজা জানলা বন্ধ করে নিল। ইমামে মুসলিমকে ডেকেছিল দাওয়াত দিয়ে, मुझे कूफा वालो मुसाफिर न समझो, आया नहीं हूँ बुलाया गया हो। मुझे कूफा वालो मुसाफिर न समझो, आया नहीं हो बुलाया गया। ও কুফার লোকেরা, আমরা এখানে আসি নাই, আমরাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছো। বাবারা রে, শত শত লোকেরা বাবা কান্নার জীবনী শোনো, শত শত লোকেরা বাড়ি যাইয়া নিজের দরজা জানলাকে ভালো করে বন্ধ করে নিল। নবীর নাতি ইমামে মুসলিম বিরাদর মুসলমান একাই রয়েছে। এজিদের লোকেরা বাবা মুসলিমকে মারার জন্য রেডি হয়ে গেছে। ইমামে মুসলিম বাবা ছাদ থেকে লাফ মেরে বাবা যেমনই একটু দূরে গেছে, এজিদের লোকেরা খেরুয়া করে নিল। বাবা রে, যেমনই খেরুয়া করেছে সবাই যেন তলোয়ারি চালায়। আচ্ছা বাবা বলো রে, একটা লোক যদি 3 দিন 4 দিন বাবা পানি যদি না পান করে, আর সেই লোকটা যদি 4 দিনে 10,000 লোককে মারে, সেই লোকটা পানি পানি বলে কাঁদবে কি কাঁদবে না? কাঁদবে না? বাবারে, আজকে আপনি সকাল থেকে দুপুর অবধি ঝগড়া করেন, আপনার কলিজাটা শুকিয়ে যাবে, শুকাবে না? হুলকুমটা শুকিয়ে যাবে। নবীর নওয়াসা ইমাম হোসেনের চাচাতো ভাই মুসলিম বাবা 2-3 দিন হয়ে যায়, মুনাফিকদের লোককে মারে, কিন্তু এক ফোঁটা পানি পান করার সুযোগ
হয় না, এক ফোঁটা পানি কেউ দেয় না। এই আমার বাবা রানী আমার শত শত লোকেরাকে বাবা এত জোরে জোরে তলোয়ারি চালায়, জান চলে না, ভালো করে লড়তে চড়তে পারে না। যদি তলোয়ারি না উঠায় তাহলে তাকে মেরে দেবে, তাকে যেন কতল করে দেবে। আব্বা তাও নিজের জানের খাই পাতে তলোয়ারি উঠাই মেরে দেয়, মেরে দেয়। আব্বা আমার কয়েকটা দিন হয়ে গেল, ইমামে মুসলিমের যেন হুলকুমটা ভিজা নাই রে, ইমামে মুসলিমের হুলকুমটা শুকা রয়েছে। সেই সবাই ইমামে মুসলিম জোর আওয়াজে বলতে লাগলো, কুফা শহরের লোকেরা রে, তোমাদেরকে আমি একটা কথা বলতেছি, তোমরা শুধু আমাকে এক ফোঁটা পানি দাও, পানি দাও, এক গিলাস যদি আমাকে পানি দিয়া দাও, তার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। আমার ভাই ইমামে হোসেনকে বলে দেব, আব্বা এত জায়গা দৌড়িয়া দৌড়িয়া বলে কেউ এক ফোঁটা পানি দেয় না। এত জোরে জোরে চিল্লে বলে কেউ এক ফোঁটা পানি দেয় না। বাবা আমার সোনার আরে আমার এজিদের লোকেরাকে মেরে যখন শেষ করে দিল, বাবা এজিদ আবার যেন পুলিশ প্রশাসন পাঠাবে। সেই সময় ইমামে মুসলিম দৌড়াতে দৌড়াতে বাবা রাত্রি লেগে গেল, ইমামে মুসলিম দৌড়াতে দৌড়াতে চলে যায় এই জঙ্গলগুলোতে। কাউরে বাড়ি যদি থাকে তার বাড়িতে আমি ঢুকে এক গ্লাস পানি পান করব, কি করব? কারবালার জীবনী পড়বেন বাবা, কলিজাটা পেটে যাবে। ইমামে মুসলিম দৌড়াতে লেগে গেল, কি করতে লাগলো? যে দৌড়ায় যেন কাউরে বাড়ি দরজা জানলা যদি খোলা থাকে তাহলে তাকে এক ফোঁটা পানি চাইবো, এক ফোঁটা যদি আমি পানি পান করি তো আমার গলাটা শুকা ছিল একটুখানি ভিজে যাবে, আর একটু যদি ভিজে যায় তো এত জোরে তলোয়ারি চালাবে বেরাদার মুসলমান, মুনাফিকদের মাথাকে কেটে দেবে। জোরে বলো, এক গ্লাস পানি যদি পান করতে পাই। হে আমার বাবা সোনা মানিকেরা রে, এ আমার মা বোনেরা শুনে যাও, রাত্রি বেলা মা আমার হে আমার আব্বা আমার সোনা মানিকেরা শুনে যাও, রাত্রি বেলা বাবা রে ইমামে মুসলিমের চোখ দিয়ে পানি পড়ে কি পড়ে না? পড়ে না বাবা? ইমামে মুসলিমের চোখ দিয়ে পানি পড়ে পড়ে। ইমামে মুসলিম ওর দরজাতে যায়, দরজা যেন বন্ধ, ওর জানলাতে যায়, দরজা জানলা বন্ধ। এই করতে করতে বাবা ইমামে মুসলিম শত শত বাড়ি ঘুরে নেয় রে, কেউ যেন দরজা জানলা খুলে না। সবাই বাড়ির ভিতর থেকে বলে, ইমামে মুসলিম, ও ইমামে মুসলিম শোনো, আমার বাড়ি থেকে তুমি চলে যাও, চলে যাও, না হলে আমরাকে মেরে ফেলে দেবে, দয়া করে তুমি চলে যাও। বাবা সমস্ত লোকেরা এই কথা বলে। ইমামে মুসলিম কেন্দ্রে কেন্দ্রে বলে, কুফার লোকেরা, ইমামে মুসলিম কেন্দ্রে কেন্দ্রে বলে, কুফার লোকেরা রে তোমরা আমার সঙ্গে বেঈমানি করতেছো। কিন্তু ইমামে মুসলিম এই জন্য কান্না করতেছে, ওরে কুফার বেঈমানেরা, তোমরা আমার হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করলা, আর আমি আমার চাচাতো ভাই ইমামে হোসেনকে চিঠি লিখে দিয়েছি, ইমামে হোসেন যেন চলে আসবে, চিঠি যেন পৌঁছাতে চলে যায়, চিঠি যেন পৌঁছে যায় রে বাবা। আব্বারা রে যেন কান্না করে। এইদিকে দুইটা মাসুম মাসুম বাচ্চা, একজনের নাম হলো মোহাম্মদ আর একজনের নাম হলো ইব্রাহিম। মোহাম্মদ ইব্রাহিম ঘুমিয়া ছিল, ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখেছে যে আমার আব্বাকে নাকি কুফার লোকেরা আঘাত দিতেছে, আমার আব্বাকে নাকি কুফার লোকেরা জ্বালা যন্ত্রণা করতেছে। সেই সবাই বাবা ছোট্ট ভাইটা বড় দাদাকে জড়িয়ে ধরলো, দাদা আমার দিলটা মানে না দাদা। কেন কেন রে? বলে দুনিয়ায় মা নাই, দুনিয়ায় মা নাই দাদা, আমার আব্বাকে নাকি কুফার লোকেরা জ্বালাতন করে, আমার আব্বাকে নাকি কুফার লোকেরা জ্বালাই দাদা। ও দাদা একবার কাজী সারে চাচাকে ডাকুন। কাজী সারেকে ডাকা হলো, ও কাজী সারে একটু এসো এসো কাজী সারে। কাজী সারে এলো, আসার পরে বলে কাজী সারে আমার আব্বাকে দেখার মনটা হয়েছে চাচা, একবার আমার আব্বা জনকে দেখার, আমার আব্বাকে দেখতে চাই, মনটা ভালো করে না। কাজী সারে দুইটা বাচ্চার মাথায় হাতটা দিয়া দিয়া বলে, বাতি জায়গা তোমার আব্বা ঠিক মতনই চলে
আসবে এই বলে সান্ত্বনা দিয়েছে। কিন্তু দুইটা ছেলে সত্যি স্বপ্ন দেখেছে। এইদিকে মুসলিম দৌড়াতে দৌড়াতে চলে যাই বাবা রে, কাউরির দরজা জানলা খোলা নয়। বাবা শেষ মাথাতে দেখে রে একটা লম্ফ জ্বলতেছে, একটা যেন চারাক জ্বলতেছে। দৌড়াতে দৌড়াতে ইমামে মুসলিম চলে গেছে, যেমনই কাছে গেছে বাবা সেই লম্ফনটা জ্বালার কাছে, সেই চারাকটা জ্বালার কাছে অন্য কেউ নয়, একটা বয়স্ক মহিলা বসে আরাম করতেছে। দরজা জানলা যখন বন্ধ চলে যায়, যেতে যেতে দেখে একটা বয়স্ক মহিলা বাবা, যার নাম হলো তুয়া, কিতাবে পাওয়া যায় তার নাম হলো তুয়া মা, তুয়া বিবি। বাবা আমার তুয়া আরাম করতেছে। ইমামে মুসলিম চলে গেল, মা কে রয়েছে? সেই মহিলার একটা ছেলে ছিল। কি ছিল? একটা ছেলে। তার ছেলেটা একমাত্র ছেলে, ছেলেটার নাম হলো বেলাল। সেই বেলাল কাজকর্ম করত এজিদের কাছে। কার কাছে? এজিদের পুলিশ সুপাহি। কেন ইমামে মুসলিমকে মারবে, ইমামে হাসানকে মারবে, বেঈমানের লোকের হাতে আছে। তার নাম হলো তুয়া, ছেলের নাম হলো বেলাল। একবারে বংশের নাম বলতেছি। আব্বা বেরাদার মুসলমান আমার, মা কে আছো গো? মা আমি আছি। তোমার নামটা কি? তোমার নামটা কি? কোথায় থেকে এসেছো? মা গো তোমাদের কুফা শহরে সবারই দরজা জানলা বন্ধ। বলে হ্যাঁ বেটা, একটা কারণ রয়েছে, এখানে নাকি নবী মুস্তাফার বংশধর এসেছে, ওই জন্য সবাই দরজা জানলা বন্ধ করে নিয়েছে। কিন্তু ইমামে মুসলিম পরিচয়টা দেয় না। মা গো একটা কথা বলবো। মা কি কথা বলবা বেটা? মা গো এক গ্লাস পানি দিবা মা, এক লোটা আমাকে পানি দিবা মা। দুই চোখের পানি বহে যায়। মা যতই হোক বাবা, যতই মা হোক সইতে পারবে? পারবে? আজকে বেরাদারা মুসলমান, হয়তো এগুলো আমার জনম দুঃখিনী মা নয়, ঠিক কিনা? আমার জনম দুঃখিনী মা মালদাতে, এগুলো আমার জনম দুঃখিনী মা নয়। এখানে যদি আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাই, এই স্টেটে যদি আমি মারা যাই, এই মায়েরা আমার জন্য কাঁদবে কি কাঁদবে না? কাঁদবে না? এই ভাইরা আব্বারা আমার জন্য কাঁদবে কিনা? তো মা যতই হোক মা গো, এই বেরাদারা মুসলমান বাবা জীবন দুগুণ আমার। ও মায়ের ইয়াকে ফোটা তোদের দাম কাটিলে গেলার চাপ। ও মায়ের ইয়াকে ফোটা তোদের দাম কাটিলে গেলার চাপ। জুতা বানাইয়া দিগলে ভূষণ হবে না, দয়াবতী দরদি দিগবা মা, দয়াবতী দরদিনী মা। জোরে বলুন সুবহানাল্লাহ। যতই হোক মা। ইমামে মুসলিম কেন্দে কেন্দে বলে মা, মা কি হয়েছে বেটা? বলে মা এক গ্লাস পানি হবে মা, একটু পানি দাও। বলে বেটা তুমি কে রয়েছো? বলে মা আগে পানিটুকু দাও। পানি দুয়ানো হলো, ফ্যানটা ওইদিকে ঘোরাও না, খালি এইদিকে মারতেছো। মা এক গ্লাস পানি দাও। মা বেরাদার তুয়া পানি আনলো। পানি এনে বলে বেটা পানিটা পান করো। যেমনই বাবা পানিটা পান করতে যাবে রে, পানিটা যেমনই মুখে দিতে যাবে, দুইটা ছেলের চেহারা পানির মধ্যে দেখা যায়। দুইটা ছেলের চেহারা পানিতে দেখা যায়। দুইটা ছেলে শুধু কান্না করে, বাবা বাবা বলে শুধু দুইটা ছেলে কান্না করে। ইমামে মুসলিম যেমনই দেখেছে আবার ছেলে দুটো কান্না করে। ইমামে মুসলিম পানিটা পান করলো না, লোটাটা রেখে দিল। বলে বেটা তুমি পানি পান করার জন্য চাইলা, আমি তোমাকে দিলাম, কিসের জন্য পান করলে না? বলে মা আর কি বলবো মা, আমার ছেলের চেহারাগুলো দেখতে পায়। বলে বেটা তোমার নামটা কি? বলে মা গো এখানে কি ইমাম হোসেনের কথা শুনেছেন? বলে হ্যাঁ হ্যাঁ আমি তারাকে ভালোবাসি। বলে মা ইমামে হোসেনের চাচাতো ভাইয়ের কথা, মুসলিমের কথা শুনেছেন? বলে হ্যাঁ হ্যাঁ মুসলিম তো আমাদের এই কুফা নগরে এসেছে। আমার বেটা তো মুসলিমকে ধরার জন্য ঘুরে বেড়াচ্ছে, মুসলিম নবী মুস্তাফার বংশধরকে খোঁজার জন্য আমার বেটা দৌড়ায়। বলে মা গো সেই মুসলিমটা অন্য কেউ নয় মা, সেই মুসলিমটা হলাম আমি। যেমন এই কথা বলেছে, বলে লা
তোমার মতো এত সুন্দর চেহারাওয়ালা ছেলে আমি কখন দেখবো মনে করতেছিলাম আমার নসিবটা ভালো তোমরাকে দেখতে পেয়েছি এসো বেটা এসো একটু পানিটা পান করো সেই সময় ইমামে মুসলিম কেঁদে কেঁদে বলেছিল মা তোমাদের কুফার মহিলারা কুফার লোকেরা ভালো না মা গো তুমি শুধু আমাকে মা অল্পটুকু থাকার জায়গা দাও মা গো আমাকে রাত্রিটা থাকতে দাও আমি সকালবেলা চলে যাব মা বলে বেটা এসো এসো এটা তো আমার ভাগ্যের কথা আমি আহলে খানদানে বাইতের লোকেরাকে আমার ঘরে রাখতে পাবো এই কথাবার্তা বলে তোমা মহিলাটা মুসলিমকে নিয়ে চলে গেলেন একটা ঘরের মধ্যে নিয়ে যে শুধু কান্দে লাল রে ও বেটা তোমাকে খোঁজার জন্য আমার নিজের ছেলে বেলাল যেন ঘোরাঘুরি করতেছে বেলাল যেন চলে আসবে ও বেটা তুমি এখানে ঘুমিয়ে যাও ইমামে মুসলিম যেন ঘুমিয়ে গেলেন আব্বা গো তোমা মহিলা বাইরে বসে আছে সেই মহিলাটার ছেলে বেলাল দৌড়াতে দৌড়াতে এলো আসার পরে বলে মা ও আম্মা জান তাড়াতাড়ি করে খেতে দাও মা আমাকে খেতে দাও আমি ঘুমিয়ে যাব কেন রে বেটা বলে মা গো এই জন্য ঘুমিয়ে যাব সকাল ভোরে ভোরে উঠে মা আমি ইমামে মুসলিমকে খুঁজতে যাব ইয়াজিদ বলেছে ইমামে মুসলিমকে যে ধরে দিতে পারবে তাকে শত শত লাখ লাখ টাকা দেবে মা মা তুমি আমি মা বেটা সারা জীবন খাবো মা টাকা পুরাবে না মা এই কথাবার্তা বলে সেই ছেলেটাকে খাবার দিয়েছে ছেলেটা যেন খাবার খেয়ে শুয়ে গিয়েছে কিন্তু বাবারে কোন বাইরের ছেলে যদি প্রাণে থাকে সেই মহিলা ভালো করে ঘুম হবে না আজকে আমি এসেছি আমার যদি পা হাত ভেঙে যায় যেই বাড়িটাতে থাকতে দিবে ওই বাড়িটার মা বোনেরা ঘুমাতে পারবে না বাইরে থেকে এসছে রে বক্তাটার পা ভেঙে গেছে মায়েরা কত আফসোস করবে না বাবা এই বলে আফসোস করতেছে সেই মহিলা প্রত্যেকদিন ঘুমিয়ে যায় ছেলের কাছে বাবা ছেলে ঘুমায় ছেলের পরে পরে ঘুমিয়ে যায় ও আমার সোনা মানিকেরা রে সেই মহিলা ওই দিন যেন ঘুমাই না শুধু দৌড়া দৌড়ি করতেছে বাবা ছেলেটা ডেকে বলে মা ও মা তুমি কিসের জন্য ঘুমাও না মা বলো তুমি কিসের জন্য ঘুমাও না বলে বেটা এমনি যেন দরজার কাছে মহিলাটা দৌড়াতে যায় ছেলেটার মনে সন্দেহ হয়ে গেল আব্বা আমার ছেলেটা দৌড়াতে যেমনই গিয়েছে বাবা দরজা খুলেছে বাবারে সেই দরজাতে খোলা হয়েছে যেন দেখে ইমামে মুসলিমকে রেখেছে দৌড়াতে এজিদের কাছে চলে যায় ও বাবা এজিদের কাছে যেন খবর চলে গেল আমার বাড়িতে আমার মা সেই মুসলিমকে রেখেছে এজিদ পুলিশ প্রশাসন পাঠিয়ে দিল যেমনই পুলিশ প্রশাসন পাঠা হয়েছে আব্বা লম্বা জীবনে সংক্ষিপ্ত মারতেছি পুলিশ প্রশাসন যেমনই পাঠিয়েছে সারা বাড়ি ঘেরুয়া করে নিল ও ইমামে মুসলিম শুনো তুমি এজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নাও সেই সময় ইমামে মুসলিম বলেছিল ও মুনাফিকের দলেরা ও বেঈমানের দলেরা যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত আছে আমি নবীর কলমা ছাড়বো না সুবহানাল্লাহ বাবা আমার ইমামে মুসলিম মনে মনে ভাবলো আরে আমি যদি এই ঘরে থাকি তাহলে হয়তো আমাকে দুই তিনজন এসে ধরে নেবে দৌড়াতে বার হয়ে গেল তলোয়ারি চালায় কচু কাটার মতো কেটে দেয় আব্বা আমার আর একটা দুরাচার একটা লোক পিছন দিক থেকে ইমামে মুসলিমকে মেরে দিয়েছে ইমামে মুসলিমকে যেমন মেরে দিয়েছে বাবা ইমামে মুসলিমের তলোয়ারিটা হাত থেকে লম্বা জীবনী সংক্ষিপ্ত কারবালা অবধি নিতে হবে সংক্ষিপ্ত আকারে বেরাদার মুসলমান আমার এই জিদের লোকেরা যেমনই মেরেছে ইমামে মুসলিমের তলোয়ারি পড়ে গেল ইমামে মুসলিমকে ধরে নিয়ে চলে যায় রাত্রেবেলা জেহেলে নিয়ে গেল সারা রাত জেহেলে রাখলো সকালবেলা উঠে এজিদ বলে শুনো রে এই ইমামে মুসলিমকে বলো যে ইমামে মুসলিম এজিদের হাতে হাত দিবে না একে মেরা ফেলা হবে এই ইমামে মুসলিম বলো
তুমি কি এজিদের হাতে হাত দিবা? ইমামে মুসলিম বলে শোনো বেঈমানের আমি হাতে হাত দিব না, কেন আমার নবী মুস্তাফার কলমা পড়েছি, আমি কলমা ছাড়তে পারবো না, বেঈমানের হাতে হাত দিব না। এই কথা যেমনই বলেছে ব্রাদার মুসলমান, কে কোথায় আছিস রে তাড়াতাড়ি করে আয়, ওরে আমার জাল্লাদেরা তাড়াতাড়ি করে আয়, তাড়াতাড়ি করে আয়। জাল্লাদেরা এলো বাবা, আসার পরে মা এবার কান্নার জীবনী শুনে নাও রে। জাল্লাদেরা এলো, আসার পরে বলে ইমামে মুসলিমকে ছাদের উপরে তোমরা নিয়ে চলে যাও। ছাদের উপরে নিয়ে যাওয়া হলো, ছাদের উপরে নিয়ে যে তোমরা হাত পা কেটে নাও। আব্বা রে ইমামে মুসলিমকে দুইজন দুই করে ধরেছে, পা ধরেছে। ব্রাদার মুসলমান বেঈমানের হাতে যখন হাত দিল না, হাত কেটে নিল বাবা। ইমামে মুসলিম যেন কেঁপে যায়, হাত কেটে নিল, কেঁপে যায়। বাবারে এত জোরে তলোয়ারি চালিয়েছে, বডি মোবারক একদিকে হয়ে গেল, মাথা মোবারক একদিকে হয়ে গেল। মাথাটা কাটিয়ে তারা যারা ব্রাদার মুসলমান খেলাধুলা করতেছে, বডিটাকে যেমনই নিচে চালিয়েছে। দুইটা ছেলের মধ্যে একটা ছেলে বাবা ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে, আমার আব্বাজানকে জমিনে ফেলা হয়েছে, আমার আব্বাজান জমিনে শুয়ে রয়েছে, আব্বাজানের চতুর সাইডে রক্ত। আবার